বন্ধুরা, মিনতি ফুডিস কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম রেসিপি। এই দেখেন, পুঁটি মাছ। শুধু পুঁটি মাছ নয়, এর মধ্যে পার্শে মাছ আছে, মোরলা মাছ আছে, আবার একটা ট্যাংরা আছে, 3-4 রকমের মাছ আছে। এই মাছগুলো দিয়ে আমি এই বেগুন কেটেছি। এই বেগুন দিয়ে আমি পুঁটি মাছের চচ্চড়ি করব। কেমন করে করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না, আমার সঙ্গে থাকবেন। প্রথমে এই কাটা বেগুনগুলো দিয়ে দেবো আমি মাছের মধ্যে। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। একটু আদা বাটা, কাঁচা লঙ্কা কুচিয়ে ফেরে রেখেছি, এই যে দিয়ে দেব। সব চিড়ে চিড়ে রেখে দিয়েছি ফেরে ফেরে। এখানে আছে একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর সর্ষা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেব। দেব লবণ স্বাদ মতো। দেব হলুদ পরিমাণ মতো, যতটা লাগবে। দেব সর্ষের তেল। এবার ভালো করে আমি মশলাটা সব কিছুর সঙ্গে মেখে নেব। সবকিছু মশলা মেখে মাছ এক সাইডে রেখেছি, বেগুন এক সাইডে রেখেছি। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব সর্ষের তেল। তো তেলটা একটু বেশি দেব। তেল গরম হয়ে গেছে। দেব একটা তেজপাতা, 2 টুকরো করে নিয়েছি। এই শুকনো লঙ্কাটা দেব। শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে পুঁটি মাছের চচ্চড়িটা খুবই টেস্টি হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দেবো যে কালো জিরে, আর এর ভিতর 4টে গোলমরিচ আছে, দিয়ে দেব। এবারে মাছটা বসিয়ে দেব। আর হাত দিলাম না, খুন্তি দিয়ে তুলে দিলাম। সব মাছগুলো একসঙ্গে দিয়ে দেব। মাছের উপরে বেগুনটাও দিয়ে দেব, ছোট ছোট করে কাটা রাখা বেগুন। এই মশলার থালাটা ধুয়ে জলটা দিয়ে দেব। দিয়ে দিলাম জল। আর সামান্য একটু জল দেবো, যাতে বেগুনটা সেদ্ধ হবে, মাছ বেগুন সেদ্ধ হবে। একটু নেড়ে চেড়ে দেবো, ঝোলটা মিশিয়ে দেবো মশলাটা সব জায়গায়। আমার ভাতটা তাড়াতাড়ি লাগবে, ভাতটা বসিয়ে দিয়েছি, দেখে ভাত হোক। আমার বেগুন সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে ঝোলটা টেনে নেব। এবার আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এই প্লেটটাই নামাবো। পুঁটি মাছের চচ্চড়ি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে নতুন নতুন রেসিপিগুলো আগেই আপনারা পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন, আর অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন। কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।